এখান থেকে এই যে নিউক্লিয়ার যে ফিসাইল মেটেরিয়াল আছে, যেটা বোমা বানাবার যেটা আপনার বারুদ আছে, যেটা আমরা বলি ইউরেনিয়াম, এখান থেকে স্মাগলিং হচ্ছে, ইন্টারন্যাশনাল গ্যাং দিয়ে হচ্ছে। তাহলে আপনি একটু পিছনে যান, যেটা আপনি ছবি আপনি দেখিয়েছেন প্রথমেই, এটা জাপানিজ লোক, রাইট, 60 years old ম্যান, যাকে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস ধরেছিল। আর কেন ধরেছিল? এটা ডিপ কভার অপারেশন, ইন্টেলিজেন্স কভার অপারেশন। এই ডিপ ইন্টেলিজেন্স কভার অপারেশন এনাকে ইনি 60 বছরের লোক, ইনি গ্যাংস্টার আছেন। এনার কাছে প্লুটোনিয়াম মানে আরো উন্নত কিসমের জিনিস, যেটা নিয়ে সোজাসুজি আপনি নিউক্লিয়ার বোমা বানাতে পারেন, মানে নিউক্লিয়ার তৈরির একেবারে রাসায়নিক বলা যেতে পারে। অ্যাবসলিউটলি এনার কাছ থেকে রিকভার হয়েছে, আর এনাকে ওখানে পানিশমেন্ট দেওয়া হয়েছে এই জানুয়ারি মাসে, রাইট, 2025-এ। তখন আপনি দেখবেন 2025-এর পর হঠাৎ আপনি দেখবেন এই চট্টগ্রাম এলাকায় এই আমেরিকান যেটা সোলজার্স গুলো আছে, আমেরিকান অ্যাক্টিভিটিস আছে, ওটা বেড়ে গেছে। এনাকে অ্যারেস্ট করেছে একদম, বিলকুল এটা ইন্টেলিজেন্স অপারেশন আছে, ডিপ আন্ডার কভার অপারেশন। অনেক 2-3টে রাষ্ট্র মিলে একে করেছে, ওখান থেকে আমেরিকান সিআইএ কে ধরেছে। ওকে বলা হচ্ছে কি দেখো, একে বলা হলো কি আমি একটা ইরানিয়ান জার্নাল আছি, আর আমরা একটা নিউক্লিয়ার বোমা বানাবো জানুয়ারি মাসে। তখন ইসরায়েল ইরানের যুদ্ধ হয়নি। ওরা বলা হলো কি আমি ইরান, আমরা বোমা বানাচ্ছি, আমাদের ইউরেনিয়াম দরকার, তোমার কাছে আছে? হি সেজ দ্যাট ইয়েস, আমার কাছে আছে। ইনি প্লুটোনিয়াম দিলেন, আর ওই প্লুটোনিয়াম যখন ওটা টেস্ট করা হলো তখন বোঝা গেল ওই বাবা, এটা তো একদম বিলকুল বেশ। স্যার, আমরা এবারে একটু যেই জায়গাটা নিয়ে আমরা বলার চেষ্টা করছি যে বাংলাদেশে কোথায়, বাংলাদেশের কোন জায়গায় এই যে আমেরিকার যে নিউক্লিয়ার বোমা রাখা হচ্ছে, এই হচ্ছে সেই জায়গাটা, এই হচ্ছে সেই জায়গা। আপনি স্যার বলছিলেন পেকুয়ার কথা, মহেশখালীর কথা, এই ম্যাপ আমাদের সামনে চলে এসেছে। এবার দেখুন কোন জায়গায় এই রকমভাবে প্ল্যান করা হচ্ছে। আমার কথা হচ্ছে গিয়ে যে যেটা বলা হচ্ছে যে এইখানে নাকি এই এলাকাগুলো পুরো ফাঁকা করে দেওয়া হচ্ছে, মহেশখালী এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে এখানে কোনো রকম মানে একটা নতুন করে একটা সেখানে মডার্নাইজড একটা সিটি তৈরি করা হবে, এবং সেই কারণে নাকি এই যে এই জায়গাগুলো তো আমরা জানি যে জলা জায়গা, মানে আমরা জানি যে মানে যে আমরা দেখি যে বদ্বীপ অঞ্চল যেগুলো আমরা দেখি, সেই বদ্বীপ অঞ্চল মানে যেটা আমরা ম্যানগ্রোভ দেখি, সেই ম্যানগ্রোভ অঞ্চল, সেখানে কি এই রকমভাবে মডার্নাইজ মানে নগরায়ন করা সম্ভব? আমার প্রশ্ন এখানে আপনার কাছে। এবং এই জায়গাগুলোতে কেন, মানে কি এখানে রয়েছে, সেটা যদি একটু আপনি আমাদের দর্শকদের বোঝান। ওকে, এটা আপনার ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আপনার সব জিনিসটা লুকিয়ে আছে। আপনাকে একটা বললাম 10 আগস্টের প্রবলেম, একটা জানুয়ারি মাসে ওরা ধরলো। এখানে রাখাইন প্রভিন্স আছে, ওখানে মাইন্সগুলো আছে, রাইট, ইউরেনিয়াম মাইন্সগুলো আছে। আমরা তাহলে একটু রাখাইন প্রভিন্সটাও দেখান। এই হচ্ছে রাখাইন প্রভিন্স, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন। কক্সবাজারের কাছে রাখাইন প্রভিন্স আছে, এখানে ওদের ইউরেনিয়াম আছে। ইউরেনিয়াম এখন ওদের রেবেল যারা আছে, ওরা যাদের সন্ত্রাসবাদী, ওদের কন্ট্রোলে আছে। কিন্তু কথাটা হলো আমেরিকা এটা চিন্তা করছে কি এই যে এখানের যে ইউরেনিয়াম আছে ওটা প্রসেসিং কি করে হলো, ওটা প্লুটোনিয়াম লেভেল কি করে হলো। ওদের কাছে সেন্ট্রিফিউগাল নেই, এটা কি ওদের মিয়ানমার আর্মি করে দিয়েছে বা অন্য জায়গা নিয়ে তারপরে ও এনেছে, রাইট। তো এই রাখাইন নিয়ে ওখানে আছে। দ্বিতীয় মাইন্সগুলো কোথায় আছে? আমাদের মেঘালয়ে আছে। 1970-তে মেঘালয়ে যেটা মাইন্সগুলো ছিল, রাইট, ওখানে যখন এক্সট্রাকশন হলো, এটা ওখানকার লোক বললো না এটা করোনা, বিকজ এটা করলে আমাদের রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে, তাই জন্য এটা ট্রাইবাল এরিয়া, ওটা বন্ধ করা দেওয়া হলো। কিন্তু ওই মাইন্স থেকে চুরি করে একটু একটু করে, এটা আমরা বলি এলো কেক, ওই এলো কেক বের করা হতো, আর ওখান থেকে এটা নিয়ে পুরো ওয়ার্ল্ডে আপনার এটা সার্কুলেট করে দেওয়া হতো। এর উপরে বেশি কথা হচ্ছে না, কেউ এর উপরে বেশি কথাই বলে না। কেন কথা বলে না? এটা টপ সিক্রেট। না, এই যে আমেরিকা এটা বুঝতে পারলো যে এই যে আপনি পেকুয়ার কথাটা বলছেন, পেকুয়া, এই তো ঠিক আছে, পেকুয়া কথা যে আপনি বলছেন, একটু কম করুন, পেকুয়ার কথাটা আপনি বলছেন। পেকুয়া ইজ অ্যাকচুয়ালি বিএনএস, বাংলাদেশ নেভাল শিপ শেখ হাসিনা, ওখানে ওদের সাবমারিন বেস আছে, ওখানে সাবমারিন বেস আছে, রাইট। এই সাবমারিন বেসের কাছে ওর আপনি যদি 15 কিলোমিটার আরো সাউথে চলে যান, এখানে আপনার এই যে কক্সবাজার একটু দেখুন, আর একটু উপরে করুন, আপনি কক্সবাজার আপনি দেখান, একটু উপরে চলে যান, একটু উপরে যান। হ্যাঁ, আমরা কক্সবাজারের দিকে যাচ্ছি। এই যে কক্সবাজার, পেকুয়া এখানে আছে, কক্সবাজার আছে,
রাইট। আর এখানে যেখানে টেকনাফ দেখছেন এখানে আপনি সেন্ট মার্টিনস আছে, রাইট। এই তিনটে যদি ট্রায়াঙ্গেলকে আপনি যদি দেখেন, আমেরিকা এখানে কেন ইন্টারেস্টেড ছিল? আমেরিকান এখানে ইন্টারেস্টেড ছিল বিকজ এখান থেকে ম্যাক্সিমাম আপনার যতগুলো আপনার ইয়ে আছে ফিসাইল মেটেরিয়ালগুলো আছে, কক্সবাজার, রাখাইন আছে, টেকনাফ, এখানে আপনার সেন্ট মার্টিন আছে, আর উপরে আপনি যেটা পেকুয়া এখন বলছেন, আগে এটা ছিল বাংলাদেশ নেভাল শিপ শেখ হাসিনা। এই ট্রায়াঙ্গেলের মধ্যে সব খেলাগুলো আছে। আর কক্সবাজারের ঠিক উপরে রাইট 1 কিলোমিটার দূরে এই আপনার মহেশখালী জায়গাটা আছে, যেখানে ম্যানগ্রোভ 100 স্কোয়ার কিলোমিটার, ওখানে শুধু জঙ্গল আছে, আর কিছু নেই। আপনি এটা বোঝেন, রাইট। নাও এই আপনি যদি ডটসগুলো কানেক্ট করেন, তার মানে ওখানে আপনার একটা আছে, কি নাম, কি বলি, মাইন্সগুলো আছে, যেটা আপনার একটা মেঘালয় থেকে আসছে, একটা আপনার মাইন্স যেটা আছে রাখাইন থেকে আসছে, আর এখানে ইন্টারন্যাশনাল গ্যাংগুলো আছে। এই যে লোককে যারা অ্যারেস্ট করলো জাপানিজ, উনি বলছেন যে আমি এটা বিক্রি করে যে পয়সা রোজগার করতাম, ওখান থেকে আমি আপনাদেরকে হাতিয়ার কিনতাম, ওয়েপনগুলো, বড় বড় হাতিয়ার কিনতাম, ওটা আমরা রিভলদেরকে শান স্টেট বা অন্য জায়গায় আমরা বিক্রি করতাম। তো একটা ইন্টারন্যাশনাল গ্যাং ওখানে অপারেট করছে, যেটা এই নিউক্লিয়ার মিসাইল নিয়ে, নিউক্লিয়ার ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছে। দ্যাট ইজ পয়েন্ট 1। নাম্বার 2, আমেরিকার ইন্টারেস্ট হঠাৎ এটা কেন হলো? হঠাৎ এই এলাকাতে, তারপরে আপনার জুলাই মাসের পর এখানে কেন হঠাৎ হলো? আমরা একটু ওই জায়গাটা একটু পয়েন্ট আউট করি, যেই জায়গাটার কথা আপনি বলছেন, এই যে মহেশখালী, পেকুয়া, এই জায়গাটায় আমরা একটু পয়েন্ট আউট করছি। এই হচ্ছে পেকুয়া, এই জায়গাটা একটু আপনি যদি বলেন। আচ্ছা, নাও এখানে আপনার করা হচ্ছে বিকজ আপনার মনে আছে যখন ওরা মাদার অফ অল বম্ব যখন ওরা ইরানে মারলো, রাইট, ওর আগের দিন ওখানে দেখিয়েছিল যে ফার্দো থেকে একটা আপনার গাড়িতে করে সব ফিসাইল মেটেরিয়ালগুলো বের করা হচ্ছে। তাহলে ফার্দোতে আমেরিকা কি পেল? আর এখন যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন আছে, IAEA যেটা আমরা বলি, ওরা বলছে ওখানে তো কোনো রেডিয়েশন নেই। বেশ, আমরা সেই আলোচনায় আসবো, তবে তার আগে একটু এই মহেশখালী নিয়ে, এই যে দেখুন এই জায়গাগুলো, আমরা যেটা আপনাকে কিছুক্ষণ আগেই আমরা দর্শকদেরও বললাম, যে সেখানে যদি একটা মানে মডার্নাইজড একটা নগর ও সেখানে তৈরি করতে হয়, আমরা তাহলে কি দেখবো? যে যেই জায়গার জমিটা খুব ভালো, ভিতটা খুব ভালো, সেই জায়গা দেখব। কিন্তু এমন কেন জায়গা, যে কোনো জলা জায়গা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের একদম মানে গায়ে লাগোয়া, সেখানে জলা জায়গা, সেখানে এই হচ্ছে গিয়ে এই যে ম্যানগ্রোভ এরিয়া, এই ম্যানগ্রোভ এরিয়া, এইখানে এই জায়গা তো বিপর্যয় সংকুল। এইখানে কিভাবে পসিবল? আমরা খুব লাকি, যখন আমাদের পশ্চিমবঙ্গে কোনো বড় ঝড় আসে, এই ম্যানগ্রোভ সেই ঝড় নিজের দিকে মানে টেনে সেটাকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। কিন্তু এই জায়গায়, এই জলা জায়গায়, যেখানে যতটুকু মাটি, অনেক ছোট 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 দ্বীপ রয়েছে এইখানে, কিন্তু যেটুকু মাটি রয়েছে, সেই মাটি জায়গাতেও কি এরকমভাবে মডার্নাইজ নগরায়ন করা সম্ভব? মানে আপনার কি মনে হয়? দেখুন, নভেম্বর মাস থেকে বাংলাদেশের মধ্যে একটা ডিফেন্স টেকনোলজি চেঞ্জ হচ্ছে, রাইট। যখন থেকে খলিলুর রহমান অ্যাপয়েন্ট হয়েছেন, এটা চাইনিজ সেন্ট্রিক, যেটা 73% ওদের যে ডিফেন্স ইকুইপমেন্ট ছিল চায়না থেকে, ওদের